শিক্ষকদের কাজ অবস্থান কর্মসূচি পালন করা না, তাদের কাজ ক্লাসরুমে শিক্ষা দেওয়া। এই যে একটা অসম্মানজনক, অমানবিক, লজ্জাজনক পরিস্থিতিতে সরকার আমাদেরকে রেখেছে, এই পরিস্থিতিতে আমাদেরকে রেখে দেশের শিশুদেরকে যোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের উপর দিয়েছে। এটা তারা কিভাবে আশা করে, প্রত্যাশা করে? নুন আনতে পান্তা ফোরায়, সেখানে শিক্ষকরা কিভাবে মানসম্মত শিক্ষা প্রদান করবে? উপদেষ্টার কাছে আবেদন করব, অবিলম্বে এই বিষয়টি সুরাহা করার জন্য আপনারা পদক্ষেপ নেবেন। শিক্ষকদের কাজ অবস্থান কর্মসূচি পালন করা না, তাদের কাজ ক্লাসরুমে শিক্ষা দেওয়া। ন্যূনতম জীবন ধারণ করা কঠিন হয়ে যায়, তাহলে তারা শিক্ষা দেবেন কিভাবে? রাজপথে আসার ছাড়া আর কোনো উপায় আপনারা রাখছেন না। কাজেই আমরা সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ আছে, উপদেষ্টাবৃন্দ আছেন, তাদেরকে বলবো যে এইটাকে অগ্রাধিকার ভিত্তিতে এই সমস্যার সমাধান করার জন্য আপনাদের উদ্যোগ নিতে হবে। সকল বিদ্যালয়গুলোর স্বীকৃতি এবং এমপিওভুক্ত করা, অবকাঠামো নিশ্চিত করা, শিক্ষার্থীদের যে ভাতা 3000 টাকা কিংবা তাদের মিড ডে মিল সহ খেলাধুলা অন্যান্য সরঞ্জামাদি সরবরাহ করা এবং ভোকেশনাল কারিকুলাম যে চালানো, আমরা মনে করি এগুলো প্রত্যেকটি অত্যন্ত যৌক্তিক দাবি। এই সব দাবিগুলো পূরণে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। প্রায় 6 লাখ আমাদের 31,000 প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি, আমাদেরকে সরকারের পক্ষ থেকে যে বোনাসটা দেওয়া হয় এটা অত্যন্ত অপ্রতুল। এন্ট্রি লেভেলের 25% বোনাস হিসাবে এন্ট্রি লেভেলের একজন শিক্ষক পায় 3,125 টাকা। আমাদের মাদ্রাসার ক্ষেত্রে আরও কম, 2300 টাকা। এই 2300 টাকা দিয়ে 3,125 টাকা দিয়ে যে ঈদ পালন করা যায় না, এটা বাংলাদেশের একটা শিশু অসম্ভবত বুঝবে, কিন্তু আমাদের কর্তৃপক্ষ কেন বুঝে না আমরা জানি না। ঈদের সময় আমরা আমাদের আশেপাশের বাড়িঘরের বাচ্চাদের যেভাবে তারা ঈদকে উপভোগ করে, এনজয় করে, জামা কাপড় তাদেরকে তাদের মা বাবা কিনে দেয়, আমরা আমাদের সন্তানকে দিতে পারি না। আমরা সন্তানকে কিনে দিলে স্ত্রীকে দিতে পারি না, স্ত্রীকে দিলে মাকে দিতে পারি না, মাকে দিলে আমার নিজের জন্য জামা কিনতে পারি না। ঈদের সময় আমাদের বিভিন্ন সামগ্রী কিনতে হয়, আমরা এগুলো কেনার পর্যন্ত টাকা পাই না। এই যে একটা অসম্মানজনক, অমানবিক, লজ্জাজনক পরিস্থিতিতে সরকার আমাদেরকে রেখেছে, এই পরিস্থিতিতে আমাদেরকে রেখে দেশের শিশুদেরকে যোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের উপর দিয়েছে। এটা তারা কিভাবে আশা করে, প্রত্যাশা করে? আমি তো শ্রেণীকক্ষে যখন যাই আমার চিন্তা করতে হয় যে সন্ধ্যার সময় আমার সয়াবিন তেল নিতে হবে, আমার মাছ নিতে হবে, আমার বাজার নিতে হবে, আলু নিতে হবে। আমার তো সারাদিন মাথায় এগুলো কাজ করে। আমি ক্লাসের মধ্যে আমি প্রপারলি আমার শিক্ষার্থীদেরকে আমি কিভাবে পড়াশোনা করাবো? নুন আনতে পান্তা ফোরায়, সেখানে শিক্ষকরা কিভাবে মানসম্মত শিক্ষা প্রদান করবে? আর স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর হচ্ছে শিক্ষকরা। সেই শিক্ষকরা আজ কেন রাজপথে? এটার জবাব চাই। অন্তর্বর্তী সরকার আগের অনেক শিক্ষা মন্ত্রী, শিক্ষা উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেছেন, কিন্তু আমাদের সেই আশার প্রতিফলন ঘটেনি। তাই আমরা চাই এখানে এই প্রেস ক্লাব থেকে অনেক আশ্বাস পেয়েছে, আমরা আর আশ্বাস বাণী শুনতে চাই না। আমরা সরাসরি প্রজ্ঞাপন চাই, আমরা লিখিত আকারে প্রজ্ঞাপন চাই। সরকার আমাদের কি দিতে চায় সেটা এই প্রেস ক্লাবে এসে বলবে, আমাদের লিখিতভাবে জানাবে। তাহলে আমরা, আর বিশেষ করে সামনে যে ঈদ উল ফিতর আসছে, সেই ঈদ উল ফিতরে উৎসব ভাতা আমাদের সরকারি নিয়মে শতভাগ দেওয়া হোক। না হলে একজন শিক্ষকের পক্ষে, একজন শিক্ষিকার পক্ষে ভালোভাবে যাপন করা সম্ভব নয়। তাই মানবিক দিক বিবেচনা করে আমাদের অন্তত উৎসব ভাতাটা যাতে দেওয়া হয় সেই আশা ব্যক্ত করছি।